ওয়েলকাম টু ওয়েবশিপ। তো চলুন দেখা যাক আজকে আমরা আমাদের এই জার্নিতে জাভাস্ক্রিপ্টের কী বিষয় সম্পর্কে শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব যে জাভাস্ক্রিপ্টের মধ্যে বুলিয়ান টাইপ কী হয় এবং সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। জাভাস্ক্রিপ্টে যে সমস্ত টাইপসগুলো আমরা শিখেছি, যেরকম নাম্বার, স্ট্রিং, ঠিক সেরকম রকমেরই আরেকটি টাইপ হচ্ছে বুলিয়ান, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট এবং একটি ইন্টারেস্টিং একটি টপিক। ঠিক আছে, তাই এটি সম্পর্কে একটি ভালো ধারণা আপনাদেরকে থাকতে হবে। আর এটা খুবই ইজি, তাই আশা করি আজকের এই বুলিয়ান টাইপটাও আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনি যদি আজকের এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে আপনি উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনি এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। পাশাপাশি আপনি নিচে থাকা ডেসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানেও আপনি এই ফুল কোর্সের প্লেলিস্টের লিঙ্কটি পেয়ে যাবেন। ঠিক আছে, আর ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে কোডিংয়ে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। ঠিক আছে, আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে বা সবসময় এই ওয়েবশিপের সাথে আপডেটেড থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আপনি পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাবেন। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে আপনারই মতো অনেকের কাছে এই ভিডিওগুলোকে আমি পৌঁছে দিতে পারি যারা জাভাস্ক্রিপ্ট শিখতে খুবই আগ্রহী। কেমন? তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য আমরা চলে যাই উইন্ডোজ এক্সপ্লোরার, তারপরে দিস পিসি, যাওয়ার পরে আমরা চলে যাই হচ্ছে এফ ড্রাইভ, আর তার মধ্যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস। আর আজকে আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 13, তাই না? তো ক্লাস 13। তো চলুন আমরা এখানে সবার প্রথমে একটি ফাইল তৈরি করে নিই। তো সেটার নাম দিলাম আমরা index.html, যেটা আমরা সবসময় দিই। তো index.html দেওয়ার পরে এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, নাম দিলাম js বলে, আর তার ভিতরে আমরা তৈরি করব custom.js, তাই না? একদম। সো এটা ফাইল তৈরি করতে হবে। তো ফাইল তৈরি করলাম, লিখলাম কাস্টম ডট, আর এটার নাম থাকবে এক্সটেনশন js। ঠিক আছে, এবার যথারীতিভাবে আমরা এখান থেকে ব্যাক করে index.htmlটাকে নোটপ্যাডে খুলে নিই, আর তারপরে এখান থেকে রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস, আর এখানে আসার পরে আমরা জেএসের ভিতরে ঢুকে custom.js-টাকে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করে ওপেন করে নিলাম। ঠিক আছে, এবার এইখানে আমরা HTML:5 দিই, যেটা আমরা সব সময় করি, HTML:5, আর এখানটাতে আমি দিলাম ক্লাস 13, তাই না? একদম। তো এইবার আমরা এইখানে custom.js-টাকে লিঙ্ক করিয়ে দেব। তো সবার প্রথমে আমি এখানে দেব হচ্ছে স্ক্রিপ্ট src, এটা দেওয়ার পরে এখানটাতে আমি দিয়ে দেবো js এর ভিতরে custom.js। এটা করার পরে এবার আমরা custom.js একটা অ্যালার্ট করে নিই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এখানে করে দিলাম অ্যালার্ট, আর এখানটাতে দিয়ে দিলাম ডাবল কোটেশনের মধ্যে, তো এখানে রেখে দিলাম হ্যালো। ঠিক আছে, যাতে আমরা অ্যালার্টটা যাতে প্রিন্ট হতে পারে আর যাতে বুঝতে পারি যে আমাদের এক্সটার্নাল স্ক্রিপ্টটা ঠিকঠাকভাবে লিঙ্ক হয়েছে কিনা। তো এবার আমরা এখান থেকে ব্যাক করে এটাকে ডাবল ক্লিক করি। তো দেখুন এখানে হ্যালোটা প্রিন্ট হলো, তার মানে আমাদের এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ঠিকঠাকভাবে কাজ করছে, তাই না? তো দেখুন এবার আমরা গত পর্বে দেখেছিলাম যে আমরা ডেটা টাইপ সম্পর্কে শিখেছিলাম। সবার আগে আমরা এখানে ইউজ স্ট্রিক্ট দিয়ে দিই, হ্যাঁ, যেটা আমরা জানি যে এখানে দিতে হবে ইউজ স্ট্রিক্ট। ঠিক আছে, কেন দিতে হয়, কী কারণে দিতে হয়, এগুলো সব আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর আমরা কিছু ডেটা টাইপ আমরা গত পর্বগুলোতে শিখেছিলাম। একটা হচ্ছে নাম্বার ডেটা টাইপ, আর কিভাবে একটা ভেরিয়েবল কী টাইপের সেটা কিভাবে বুঝতে পারি, ভ্যালুর মাধ্যমে, তাই না? তো দেখুন আমরা গত পর্বগুলোতে যে ভেরিয়েবল শিখেছিলাম, তো কোনো একটা ভেরিয়েবল কী টাইপের সেটা আমরা বুঝি কিভাবে, তার ডেটা বা ভ্যালুর মাধ্যমে, তাই না? যেরকম দেখুন এখানটাতে লেট প্রাইস দিলাম, তো প্রাইস দিলাম। আপনি কি এখন বুঝতে পারছেন যে ভেরিয়েবলটা কী ধরনের? ভেরিয়েবলটা কি স্ট্রিং না ভেরিয়েবলটা কি নাম্বার? আপনি কিছু বুঝতে পারছেন না। এই ভেরিয়েবলটার নাম্বার হবে না স্ট্রিং হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? ভ্যালুর উপরে। যেরকম আপনি যদি এখানটায় লেখেন যে হ্যালো, তাহলে এখন ভেরিয়েবলটা কী টাইপের হয়ে গেলো বলুন তো? স্ট্রিং টাইপের, তাই না? এবার আপনি যদি এখানটা দিয়ে দেন 10, তখন ভেরিয়েবলটা কী টাইপের হয়ে যায়? নাম্বার টাইপের। তাই সবসময় একটা ভেরিয়েবল কী টাইপের হবে সেটা ডিপেন্ড করে তার ভ্যালুর উপরে। অর্থাৎ ভ্যালুটা যদি নাম্বার হয় তাহলে ভেরিয়েবলটা হয়ে যায় একটা নাম্বার টাইপের ভেরিয়েবল, ভ্যালুটা যদি একটা স্ট্রিং হয় তাহলে ভেরিয়েবলটা হয়ে যায় একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। তো এরকমভাবেই আমরা আজকে একটি নতুন ডেটা টাইপ শিখবো, যার নাম হচ্ছে বুলিয়ান, বা অনেকে বুল বলে। ঠিক আছে, আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে নামটা হচ্ছে বুলিয়ান, বা অনেকে আবার এটাকে বুলও বলে থাকেন, বুল টাইপ বা বুলিয়ান টাইপ। ঠিক আছে, তো টাইপটা নির্ভর করে সবসময় দেখলাম কার উপরে? ভ্যালুর উপরে। ঠিক আছে, তো এই বুলিয়ান টাইপের যে ডেটা টাইপটা রয়েছে, এর মধ্যে কী কী ভ্যালু রয়েছে বা কী কী ভ্যালু দেখলে আমরা বুঝতে পারবো যে ডেটাটা বা ভেরিয়েবলটা
যে ডেটাটা বা ভেরিয়েবলটা কী টাইপের সেটা হচ্ছে ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো বুলিয়ান টাইপ যেরকম দেখুন স্ট্রিং বা নাম্বার টাইপের ভ্যালুগুলোর মধ্যে কীরকম পড়ে, যেরকম কিছুক্ষণ আগে দেখলাম হ্যালোটা যদি ডাবল কোটেশনের মধ্যে থাকে সেটা হচ্ছে একটা স্ট্রিং, নাম্বার বা 10 যদি থাকে বা 10.20 যদি থাকে এগুলো হচ্ছে একটা নাম্বার, তাই না? এবার দেখুন বুলিয়ান ভ্যালু কীরকম ধরনের হয়। বুলিয়ান ভ্যালু হয় এইটা, নয় আপনি সেখানে ট্রু রাখতে পারবেন বা সেখানটাতে ফলস রাখতে পারবেন, ঠিক আছে? এই দুখানা ভ্যালু হয় বুলিয়ান টাইপের মধ্যে। অর্থাৎ আপনি যদি কোনো ভেরিয়েবলের মধ্যে এইভাবে বলে দেন যে প্রাইস ইকুয়াল টু ট্রু, তখন এই ভেরিয়েবলটা তখন কী টাইপের হয়ে যায়, বুলিয়ান টাইপের হয়ে যায় বা বুল টাইপের হয়ে যায়, ঠিক আছে? তো দেখুন প্রাইস ইকুয়াল টু ট্রু, ঠিক আছে? এটার মধ্যে শুধুমাত্র দুখানা ভ্যালুই থাকে এই বুলিয়ান টাইপের মধ্যে। যেরকম স্ট্রিংয়ের মধ্যে আমি যে কোনো কিছু ভ্যালু দিতে পারি, নাম্বারের মধ্যে যেরকম যে কোনো কিছু ভ্যালু দিতে পারি, ঠিক বুলিয়ানের মধ্যে সেরকমটা নয়। বুলিয়ানের মধ্যে আমরা যে কোনো দুটো ভ্যালু দিতে পারি বা এই দুটোর মধ্যে যে কোনো একটা ভ্যালু দিতে পারি, বলতে পারেন নয় ট্রু নয় ফলস। বা আপনি এইভাবে বলতে পারেন, এই ট্রুটাকে বলতে পারেন ইয়েস অর নো টাইপের অনেকটা, ঠিক আছে? যে হ্যাঁ বা না অর্থে ব্যবহার করা হয় এগুলো, ঠিক আছে? তো এইগুলোর ব্যবহার খুবই ইউজফুল। তো দেখুন এখানে নিশ্চয়ই আমি প্রাইসের মধ্যে কখনো ট্রু রাখবো না, প্রাইসটা ধরুন 10ই থাকলো। তো এই সমস্ত বুলিয়ান ভ্যালুগুলোকে বা বুলিয়ান ভেরিয়েবলকে আমার কখন প্রয়োজন হবে, তখন দেখবেন মাঝে মাঝে আমরা চেকবক্স নিই না একটা ফর্মের মধ্যে, তো ইউজার আদেতেও ও চেকবক্সটা টিক করেছে নাকি বা আনটিক করেছে নাকি, তো তখন আমাদের এই সমস্ত ভেরিয়েবলগুলো খুব ব্যবহার করা হয়। যেরকম আমি এখানটাতে রাখলাম যে দেখবেন অনেক ওয়েবসাইটে যখন রেজিস্ট্রেশন ফর্মগুলো থাকে সেখানটাতে টার্মস অ্যান্ড কন্ডিশনের ওখানে একটা চেকবক্স থাকে, তাই না? সেটাকে আমাকে টিক মার্ক করতে হয়, তারপরেই আমরা সাবমিট করতে পারি। তো ইজ টার্মস চেকড এটা করে দিলাম, বা এখানে শুধুমাত্র করে দিন টার্মস চেক। তো এখানটাতে আপনি এভাবে রাখতে পারেন ট্রু, ঠিক আছে? দেখুন আপনি অ্যাট এ গ্লান্স দেখেই যাতে বুঝতে পারেন টার্মস চেক ট্রু মানে কি, যে ও টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে টিক করেছে, ঠিক আছে? আর টার্মস চেক ফলস মানে কি, ও টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে টিক মার্ক করেনি, ঠিক আছে? এই ধরনের চেকিংয়ের জন্য এই আপনার বুলিয়ান ভ্যালুটাকে ব্যবহার করা হয়। যেরকম আমি যদি একটুখানি ধরুন রিয়েল লাইফ এক্সাম্পলের কথা বলি, যেরকম আমরা মাঝে মাঝে বলি না যে যদি তুমি স্কুলে গিয়ে থাকো, ধরুন আপনি স্কুলে যান না, তো ধরুন আপনি প্রচণ্ড পরিমাণে স্কুল বাঙ্ক করেন, তো আপনার বাড়িতে মানে প্রচণ্ড রকমভাবে রেস্ট্রিকশন আছে যে আপনি স্কুলে যদি না গিয়ে থাকেন তাহলে আপনাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না, তো এরকম একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো আমরা পরবর্তীকালে শিখবো বা দেখবো। তো আমি এখানটাতে জাস্ট একটা ভেরিয়েবল ডিক্রি করলাম যে মাই স্কুল স্ট্যাটাস, ঠিক আছে? এটাকে আমি বাই ডিফল্ট ফলস রেখে দিলাম, অর্থাৎ আপনার বাড়ির লোক ধরেই নিয়েছে যে আপনি স্কুলে যান না বা আপনি স্কুল বাঙ্ক করেছেন আজকে, ঠিক আছে? তো এবার আপনার এখানটাতে পরবর্তীকালে আমরা কন্ডিশন শিখবো, ঠিক আছে? কন্ডিশন শিখবো, মনে করুন এখানটাতে একটা কন্ডিশন রয়েছে, আমি জাস্ট এখানটাতে একটা কন্ডিশন এভাবে লিখে রাখছি, এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড নয়, হ্যাঁ, আমি জাস্ট লিখে রাখলাম। এবার মনে করুন এইটা হচ্ছে আপনার বাড়ি, ঠিক আছে? কিন্তু আর এইটা হচ্ছে আপনার স্কুল স্ট্যাটাস। আপনি এই বাড়িতে তখনই ঢুকতে পারবেন যখন আপনার স্কুল স্ট্যাটাস ট্রু হবে, ঠিক আছে? তাই এই কন্ডিশনের মধ্যে আপনি কি বলতে পারেন, এই কন্ডিশনের মধ্যে বলে দেওয়া থাকে যে, আমি বাংলাতেই লিখছি এখানে, যে যদি তুমি স্কুলে যাও, সরি এখানটাতে যদি তুমি স্কুলে যাও তাহলেই বাড়িতে প্রবেশ করতে পারবে, ঠিক আছে? এবার দেখুন আপনি স্কুলে যাননি, অথচ ঘুরে ফিরে বাইরে থেকে ঘুরে ফিরে এবার বাড়িতে ঢোকার চেষ্টা করছেন, তখন আপনাকে সবার আগে কার সম্মুখীন হতে হবে, এটার সম্মুখীন হতে হবে, ঠিক আছে? এখানে আপনার বাড়ি থেকে পুরোপুরিভাবে রেস্ট্রিকশন করে দেওয়া রয়েছে যে যদি তুমি স্কুলে যাও শুধুমাত্র তখনই তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে বা এই বাড়িতে ঢুকতে পারবে, তার আগে ঢুকতে পারবে না, ঠিক আছে? তো এইখানটাতে এই যে চেকিংটা হয় এটা কিসের মাধ্যমে হয়, এটা হয় এই মাই স্কুল স্ট্যাটাসের মাধ্যমে, ঠিক আছে? তো মনে করুন সবার প্রথমে আপনি এভাবে রেখে দিলেন যে মাই স্কুল স্ট্যাটাস সবসময়ের জন্য ফলস হবে। এবার এখানটাতে আপনি একটা চেকিং রেখে দিয়েছেন যে ধরুন এটা হচ্ছে স্কুল এরিয়া, ঠিক আছে? এবার দেখুন আপনি আজকে স্কুলে গেছেন, ঠিক আছে? তো যেই মুহূর্তে আপনি স্কুলে যাবেন তখন আপনি কি করবেন, সাথে সাথে এই ফলসটাকে আপনি এখানে গিয়ে ট্রু করে দেবেন,
ঠিক আছে, এইভাবে আমি ট্রু করে দিলাম। তাহলে দেখুন জাভাস্ক্রিপ্ট কী করবে, জাভাস্ক্রিপ্ট সবসময় উপর থেকে পড়তে পড়তে আসে। এবার ও দেখবে প্রথমত প্রাইসের মধ্যে 10 রয়েছে, আর প্রথমত মাই স্কুল স্ট্যাটাস আপনার কি রয়েছে, আপনার এখানটাতে ফলস রয়েছে। এবার যেই মুহূর্তে ও দেখবে যে হ্যাঁ আপনি স্কুলে গেছেন, আর স্কুলে যাওয়া, অ্যাকচুয়ালি স্কুলে যাওয়াটাও কিন্তু একটা কন্ডিশনের মধ্যেই পড়ে, এই যে এটা, ঠিক আছে, যেটা আমরা পরবর্তীকালে দেখব। ঠিক আছে, তো এখানে আমি দিয়ে দিলাম যে এটা একটা কন্ডিশন। এগুলো নিয়ে কিচ্ছু টেনশন করতে হবে না, এগুলো সব আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। তো মনে করুন আজকে আপনি স্কুলে গেছেন, তো যেই মুহূর্তে আপনি স্কুলে যাবেন সেই মুহূর্তে আপনি এই এরিয়াটার মধ্যে ঢুকতে পারবেন। আর এই এরিয়াটার মধ্যে ঢুকতে পারলেই আপনি দেখুন এখানে কি হয়ে গেল, এখানে এই ভেরিয়েবলটা কি হয়ে গেল, ট্রু হয়ে গেল। আমরা আগে শিখেছি যে আমরা যে কোনো ভেরিয়েবলকে যে কোনো সময় পরিবর্তন করতে পারি তার ভ্যালুটাকে, তাই না? তাই দেখুন প্রাথমিকভাবে এই ভেরিয়েবলটার মধ্যে ভ্যালু ছিল ফলস, অর্থাৎ একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল নিয়েছিলাম। তো যেই মুহূর্তে দেখলাম যে না ছেলেটা স্কুলে গেছে, সাথে সাথে আমি ওর যে স্কুল স্ট্যাটাসটা ছিল সেটাকে কি করে দিলাম, ট্রু। এবার দেখুন ওর যখন এই জিনিসটা পড়া হয়ে যাবে তখন নিশ্চয়ই ও আবার এখানে আসবে। এবার এখানে এসে কন্ডিশনটা কি ম্যাচ করবে কি ম্যাচ করবে না বলুন তো? অবশ্যই ম্যাচ করবে, কারণ দেখুন ও আজকে স্কুলে গেছে, তাই ওর মাই স্কুল স্ট্যাটাসটা কি হয়ে গেছে, ট্রু হয়ে গেছে। আর এখানটাতে এই কন্ডিশন বা এই এরিয়াটার ভিতরে আপনি তখনই ঢুকতে পারবেন যখন এই পুরো কন্ডিশনটা হয়ে যাবে আপনার ট্রু। ঠিক আছে, যখন এই পুরো কন্ডিশনটা ট্রু হবে তখনই আপনি এই এরিয়াটার মধ্যে ঢুকতে পারবেন। ঠিক আছে, এবার দেখুন আপনার এই মাই স্কুল স্ট্যাটাস কী রয়েছে, ট্রু, তখন আপনি দেখবেন বাড়িতে ঢুকতে পারবেন। ঠিক আছে, এবার মনে করুন আজকে আপনি স্কুলে যাননি, তো দেখুন আপনি যখন স্কুলে যাবেন না তখন কি হবে, জাভাস্ক্রিপ্ট যখন উপর থেকে পড়তে পড়তে আসবে তখন মাই প্রাইস 10 হবে, এটার মধ্যে ফলস হবে। কিন্তু আজকে তো আপনি স্কুলে যাননি, স্কুলে না গেলে কি আর এটার মধ্যে ঢুকবে না, ঢুকবে না। তখন কি আপনার এই মাই স্কুল স্ট্যাটাসটা ফলসই থাকবে না ট্রু হয়ে যাবে বলুন তো? এটার মধ্যে তো ঢুকতেই পারলো না, আর যখনই এটার মধ্যে ঢুকবে তখনই তো শুধুমাত্র এই মাই স্কুল স্ট্যাটাস বলে ভেরিয়েবলটার ভ্যালু ট্রু হবে, তাই না? তার আগে তো নয়, একদম। আর যেহেতু আজকে আপনি স্কুলে যাননি তাই আপনার এই মাই স্কুল স্ট্যাটাস বলে ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা ছিল সেটাই কিন্তু থেকে যাবে, ও কিন্তু আর ট্রু হবে না, তাই না? তাই যখনই এইখানটাতে আসবে এখানে একটা চেকিংয়ের সম্মুখীন হবে যে তুমি যদি স্কুলে যাও তাহলেই বাড়িতে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, আর এটা কোন ভেরিয়েবলটার মাধ্যমে দেখা হয়, এই যে এই ভেরিয়েবলটার মাধ্যমে দেখা হয়। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম। তাই দেখুন মাই স্কুল স্ট্যাটাস কি এই মুহূর্তে ফলস থাকবে না ট্রু থাকবে বলুন তো? আপনি তো আজকে স্কুলে যাননি, একদম ফলস থাকবে। আর এই কন্ডিশন বা এই ঘরের মধ্যে বা আপনার বাড়িতে আপনি কখন প্রবেশ করতে পারবেন, যখন আপনার এই কন্ডিশনটা ট্রু হবে বা আপনি এই শর্তটা মেনে চলবেন। তখন আপনি কি এই শর্তটা মেনে চলেছেন, অর্থাৎ আপনি কি স্কুলে গেছিলেন, না যাননি, তাই এই জিনিসটা ফলসই থেকে গেছে। তাই তখন এটা ট্রু এর জায়গায় কি হয়ে যাবে বলুন তো, এটা তখন ফলস হয়ে যাবে। আর যেই মুহূর্তে ফলস হয়ে যাবে ও বলবে যে না তুমি যখন স্কুলে যাওনি তুমি বাড়িতেও ঢুকতে পারবে না। ঠিক আছে, দেখুন এটা তো আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল হিসেবে বললাম, পরবর্তীকালে আমরা এই ধরনের জিনিসগুলোই করব, আর সেগুলো হচ্ছে খুবই ইন্টারেস্টিং। অর্থাৎ পুরোপুরিভাবে প্রোগ্রাম আপনার কন্ট্রোলে থাকবে, আপনি কি করতে চান তার উপরে নির্ভর করবে সমস্ত কিছু। অর্থাৎ আপনি চাইছেন যে কোনো একটা কিছুকে আমার এরিয়ার মধ্যে আসতে গেলে তাকে এই কন্ডিশনটা ম্যাচ করতে হবে। এবার কন্ডিশন ম্যাচ করা মানে কি, কন্ডিশনটাকে ট্রু হতে হবে। ঠিক আছে, তো দেখুন এই ধরনের ট্রু ফলস নিয়ে আমাদেরকে অনেক কাজ করতে হবে। তো সেই কারণেই এই ধরনের ভেরিয়েবলগুলোকে আমরা পরবর্তীকালে ব্যবহার করব। আমি জাস্ট এটাকে আপাতত কেটে দিলাম। অর্থাৎ দেখুন আমরা মনে করুন আপনার এই প্রোগ্রামের মধ্যে বা আপনার এই জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে আপনি এই মাই স্কুল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে আপনি অনেক কাজ করতে চাইছেন। ঠিক আছে, অর্থাৎ আপনি চাইছেন যদি মাই স্কুল স্ট্যাটাসের ভ্যালুটা যদি ফলস হয় তাহলে এই কাজটা হবে। অর্থাৎ যদি মাই স্কুল স্ট্যাটাসটা যদি ফলস হয়, আমি এখানে জাস্ট এখানে লিখে দিলাম যদি ফলস হয় তাহলে আপনি এই কাজটা করতে চাইছেন। এবার যদি মাই স্কুল স্ট্যাটাসটা যদি ট্রু হয় তাহলে আপনি এই কাজটা করতে চাইছেন। তো এরকম ধরনের অনেক কাজ আপনাকে পরবর্তীকালে করতে হবে যেটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে বা শর্ত সাপেক্ষ। যদি এই শর্তটা পূরণ করো তাহলেই তোমাকে এই কাজটা করতে দেবো, নচেত আমি দেবো না। তো সেই সমস্ত জায়গাতে দেখবেন এই সমস্ত ভেরিয়েবলগুলো খুবই কাজে লাগে। ঠিক আছে, তাই অবশ্যই যেরকমভাবে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে দেখলাম নাম্বারকে স্টোর করাতে পারি, আবার স্ট্রিংকে স্টোর করাতে পারি, সেরকমভাবে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এরকম বুলিয়ান ভ্যালুও স্টোর করাতে পারি। অর্থাৎ নয় এটার মধ্যে আমি ট্রু ভ্যালু রাখবো আর নয় ফলস ভ্যালু রাখবো। বা আপনি যদি খুব সহজ ভাষায় বলতে চান ট্রু মানে হচ্ছে হ্যাঁ আর ফলস মানে হচ্ছে না। ইংলিশে বলতে গেলে ট্রু মানে হচ্ছে ইয়েস আর ফলস মানে হচ্ছে নো। ঠিক আছে, দেখুন এখানটাতে কি করলাম, যদি আপনি স্কুলে যান তাহলে এই মাই স্কুল স্ট্যাটাসের ভ্যালুটা আমি ট্রু করে দেবো, আদারওয়াইজ আপনার মাই স্কুল স্ট্যাটাসের ভ্যালু যেরকম ফলস ছিল সেরকম ফলসই থাকবে। তাই আপনার যদি মাই স্কুল স্ট্যাটাসের ভ্যালু ফলস থাকে তাহলে আপনি অসংখ্য কাজ করতে পারবেন না, আর যদি মাই স্কুল স্ট্যাটাসের ভ্যালু ট্রু থাকে তাহলে আপনি অসংখ্য কাজ করতে পারবেন। যাতে আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন এই জন্য এই সমস্ত ভেরিয়েবলগুলোকে ব্যবহার করা হয়, যেটা আমরা পরবর্তীকালে দেখতে পারবো। তাই অবশ্যই এটা খুবই ইউজফুল। ঠিক আছে, অনেকে এই ধরনের জিনিসগুলোকে ফ্ল্যাগ বলে। ঠিক আছে, ফ্ল্যাগ সেট করা,
যেটা আপনার প্রোগ্রামিংয়ের ভাষায় খুবই বুঝতে পারবেন। এটা অনেকে বলবে যে একটা ফ্ল্যাগ নিয়ে নে, কারণ কি ফ্ল্যাগ মানে আর কিছুই না, একটা ধরুন আপনি প্রাথমিকভাবে এটা ফলস থাকতে পারে বা প্রাথমিকভাবে এটা এরকম ট্রুও থাকতে পারে, কিন্তু বিভিন্ন কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এই ট্রু ভ্যালুটা কখনো কখনো ফলস হতে পারে বা ফলস ভ্যালুটা কখনো কখনো ট্রু হতে পারে। আমার এক্ষেত্রে কি হলো, আমি প্রাথমিকভাবেই এই মাই স্কুল স্ট্যাটাসকে আমি ফলস হিসাবে ডিক্লেয়ার করলাম, কারণ কি আমি ধরেই নিলাম ও স্কুলে যায়নি। ঠিক আছে, এবার যদি ও স্কুলে যায় তখনই আমি শুধুমাত্র এই ভেরিয়েবলটার ভ্যালুটা ট্রু করে দেবো। ঠিক আছে, এর পরবর্তী যত জায়গাতে আমি এই মাই স্কুল স্ট্যাটাসটাকে ব্যবহার করব, ও যদি স্কুলে গিয়ে থাকে, মনে করুন আমি যদি এখানটাতে এখন অ্যালার্ট করি, ঠিক আছে, এটাকে আমি রান করব না কারণ এটা কাজ করবে না, কারণ এই জিনিসটা মোটেই একটা জাভাস্ক্রিপ্টের কন্ডিশন নয়, এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। এবার আপনারা বলুন তো, আমি যদি এখানটাতে মাই স্কুল স্ট্যাটাসটাকে প্রিন্ট আউট করি, তাহলে অ্যালার্টের মধ্যে কি আসবে, ফলস আসবে না ট্রু আসবে? মনে করুন আজকে ও স্কুলে গেছে, তাহলে কি আসবে? অবশ্যই এখানটাতে ট্রু দেখাবে। ঠিক আছে, যদি আজকে ও স্কুলে না যেত তাহলে কি ও এখানে ট্রুটা দেখাতো না? তখন কি হতো বলুন তো, জাভাস্ক্রিপ্ট যখন উপর থেকে পড়তে পড়তে আসবে, ও প্রাথমিকভাবে এই ভেরিয়েবলটার মধ্যে এই ফলস ভ্যালুটাকে স্টোর করবে, তারপরে দেখবে যে ও স্কুলে গেছে নাকি, যখনই দেখবে ও স্কুলে যায়নি তখন ও এই ব্লকটার মধ্যে ঢুকবেও না আর এটার ভ্যালুটাকে ট্রুও করবে না। তাই যেই মুহূর্তে ও নিচের দিকে আসবে অ্যালার্ট মাই স্কুল স্ট্যাটাস, মানে ও তখন কোন ভ্যালুটা পাবে, এই ফলস ভ্যালুটাই কিন্তু পাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সমস্ত ক্ষেত্রে এই বুলিয়ান ডেটাটা খুবই ইউজফুল। আপনারা দেখবেন পরবর্তীকালে অনেক জায়গাতে আপনাকে এই বুলিয়ান ভ্যালু নিয়ে কাজ করতেই হবে। ঠিক আছে, যেরকম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা দিলাম, তো মনে করুন যে এখানটাতে আপনারা দেখবেন ফেসবুকে মডারেটর বলে একটা অপশান আছে। ঠিক আছে, আমি এখানটাতে এটা করলাম। ঠিক আছে, মডারেটর ইকুয়াল টু, এখানে বাই ডিফল্ট ফলস দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখা গেল আপনি এটা ধরুন একটা চেক বক্স আছে। ঠিক আছে, এবার ইউজারের ভ্যালুর উপরে ডিপেন্ড করছে, ওখানে যে ধরুন আপনার বিভিন্ন রকমের ফর্মের মধ্যে দেখবেন চেক বক্স থাকে না, যেটাকে আপনারা এরকমভাবে টিকমার্ক করতে পারেন। ঠিক আছে, তো সেখানে যদি ও টিকমার্ক করে থাকে তাহলেই আপনি এই ইজ মডারেটর, ধরুন এখানটাতে রয়েছে ইজ মডারেটর। ঠিক আছে, তো আপনি এখানটাতে কন্ডিশন লিখলেন, কন্ডিশনটা হবে এইটা যে হাইফেন দিয়ে করে দিই, যে যদি তুমি ফর্মের মডারেটর চেকবক্স অন করো, ব্যাস এটা হচ্ছে আপনার কন্ডিশন। তাহলেই আপনি কি করবেন, আপনি ইজ মডারেটর বলে যে ভেরিয়েবলটা রয়েছে সেটাকে আপনি ট্রু করে দেবেন। ঠিক আছে, এবার দেখুন আমি যদি এখানটাতে অ্যালার্ট করি আপনার ইজ মডারেটরকে, এবার ধরুন আপনি মডারেটর যে চেকবক্সটা রয়েছে সেটা আপনার টিকমার্ক করেছেন, তাহলে বলুন তো ইজ মডারেটরের মধ্যে কি ভ্যালুটা আসবে, তখন কিন্তু ট্রু হবে। ঠিক আছে, এবার পরবর্তীকালে আপনি এই ইজ মডারেটর যদি ট্রু হয়, আপনি এখানেও একটা কন্ডিশন লিখলেন, এখানটাতে একটা কন্ডিশন লিখলেন যে যদি তুমি মডারেটর হও তাহলে তুমি এত কিছুর অ্যাক্সেস পাবে। আমি এগুলো লিখে রাখলাম, তাহলে তুমি এত কিছুর অ্যাক্সেস পাবে। ঠিক আছে, এবার তুমি মডারেটর আদৌ মডারেটর কিনা সেটা তুমি কিভাবে বুঝবে, বা সেটা আপনি কিভাবে বুঝবেন, এই যে ইজ মডারেটর। ঠিক আছে, আপনার কন্ডিশনটা থাকবে যদি ইজ মডারেটরটা কি হয়, ট্রু হয়। ঠিক আছে, যদি ইজ মডারেটর ট্রু হয় তাহলেই আপনি এই ব্লকটার মধ্যে বা এই বাড়িটার মধ্যে প্রবেশ করতে পারবেন এবং আপনি এত কিছুর অ্যাক্সেস পাবেন। ঠিক আছে, এবার দেখুন ইজ মডারেটর ট্রু কখন হবে, যখন আপনি এইখানটায় আসবেন আর যখন ট্রু হবে, তাই না? যখন এই কন্ডিশনটা ট্রু হবে তখনই এটার ভিতরে প্রবেশ করবে, আর এটার ভিতরে প্রবেশ করা মাত্রই কিন্তু ইজ মডারেটরটা কি হবে, ট্রু হয়ে যাবে। আবার দেখুন এই ইজ মডারেটরকে নিয়ে আপনি বিভিন্ন জায়গাতে আবার কন্ডিশন দিতে পারছেন, যে যদি তুমি মডারেটর হও তাহলেই তুমি এগুলোর অ্যাক্সেস পাবে। ঠিক আছে, এরকম ধরনের আরও কন্ডিশন আপনি করতে পারবেন। তাই যখন আমরা কন্ডিশন শিখবো সেটা খুবই ইন্টারেস্টিং আপনাদের লাগবে, দেখবেন সেটা নিয়ে আপনারা অনেক কিছু করতে পারছেন। তাই সেই সমস্ত কন্ডিশন নিয়ে কাজ করার জন্যই এই সমস্ত বুলিয়ান টাইপের ভেরিয়েবলগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন এই বুলিয়ান টাইপের ভেরিয়েবলটা এত ইম্পর্টেন্ট আর কেন আপনাদেরকে সেটা খুব ভালোভাবে জানতে হবে। এবার দেখুন আমি যদি এখানটাতে অ্যালার্ট করে দিই, মনে করুন এখানটাতে আমি অ্যালার্ট করলাম, আমি এখানে করলাম ইজ মডারেটর। ঠিক আছে, তাহলে বলুন তো এবার আমার আউটপুটটা কি আসবে, ফলস আসবে, তাই না? একদম, আমি এখানটাতে রিফ্রেশ প্রেস করলাম, দেখুন ফলস এসছে। ঠিক আছে, আর
যেই মুহূর্তে আপনি এটা ফলস দিলেন তখন এটা কি টাইপের ভ্যালু হয়ে গেল, এটা হয়ে গেল বুলিয়ান টাইপের ভ্যালু। আর ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল হয়ে গেল, বুলিয়ান টাইপের ভেরিয়েবল। এবার দেখুন আমি যদি এই ফলসটাকে যদি আমি ডাবল কোটেশনের মধ্যে রাখতাম তখন কি এটার বুলিয়ান টাইপের ভ্যালু থাকতো না, তখন এটা কি হয়ে যেত, স্ট্রিং হয়ে যেত। তখন এটাও কি হয়ে যেত, স্ট্রিং হয়ে যেত। ঠিক আছে, তাই অবশ্যই এটাকে কিন্তু ফলসটাকে আমাকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ছাড়া ব্যবহার করতে হবে, এটা মনে রাখবেন। ঠিক আছে, তাই দেখুন এখানে যদি আমি এভাবে ট্রু দিয়ে দিই, ট্রু মানে কি হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ আপনার বোঝার জন্য পরবর্তীকালে। ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে যখন আমরা পরবর্তীকালে বিভিন্ন রকমের লিখবো জাভাস্ক্রিপ্টের কোডগুলো, তখনই দেখবেন এই কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো দেখবেন এখানে ইজ মডারেটর ট্রু মানে কি, এখন আমার কাছে আউটপুটে কি আসবে, দেখুন ট্রু আসবে। ঠিক আছে, যে হ্যাঁ তুমি মডারেটর। আর এটা তো আমি জাস্ট নিজের হাতে ভাবে লিখবো না, এটা ডিপেন্ড করবে বিভিন্ন কন্ডিশনের উপরে, যেটা আমি আপনাদেরকে নিচের দিকে দেখাচ্ছিলাম। তো ওইগুলো যখন আমরা কন্ডিশন শিখবো তখন দেখবো যে খুবই ইম্পর্টেন্ট আর খুবই ইন্টারেস্টিং জিনিসগুলো। আর পরবর্তীকালে দেখবেন যখন এই ফর্মেট ডেটাগুলো নিয়ে যখন আমরা কাজ করব, ওটা তো একটা আলাদা লেভেলেরই ইন্টারেস্ট তৈরি করবে আপনার জাভাস্ক্রিপ্টের উপরে, যখন ফর্মেট ডেটাগুলোকে আপনারা অ্যাক্সেস করে বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে সেটাকে করতে পারবেন বা ভ্যালিডেট করতে পারবেন কোনো একটা ফর্মকে, সেগুলো খুবই ইন্টারেস্টিং। বাট সবার প্রথমে আমাদের এই সমস্ত জিনিসগুলো খুব জানা দরকার। ঠিক আছে, যে ভেরিয়েবলটা কী কারণে ব্যবহার করা হয়। দেখুন ভেরিয়েবলটা ব্যবহারই করা হয় ডেটাগুলোকে স্টোর রাখার জন্য। ঠিক আছে, আজকে ধরুন এই যে ইজ মডারেটরকে আপনি ধরুন ট্রু করে দিলেন, পরবর্তীকালে এই স্ক্রিপ্টের কোনো একটা জায়গায় এই ইজ মডারেটরের ভ্যালুর উপর নির্ভর করে আপনি কোনো একটা ব্লক বা সেকশন রান করাতে চাইছেন, এরকম হতেই পারে কন্ডিশনের উপরে বেস করে। তাই সেগুলো সব ভেরিয়েবলের উপরে নির্ভর করে। এই কারণেই ভেরিয়েবল এতটা ইউজফুল, কারণ ভেরিয়েবলের মধ্যে আপনি ডেটাগুলোকে রেখে দিতে পারেন, পরবর্তীকালে সেই ডেটার উপর নির্ভর করে আপনি বিভিন্ন রকমের টাস্ক বা কোনো একটা কাজ জাভাস্ক্রিপ্টের উপরে সেটা করতে পারেন। ঠিক আছে, এই জন্য ভেরিয়েবলটা এতটা গুরুত্বপূর্ণ বা এতটা ইউজফুল। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন। আপনারা ইতিমধ্যেই অনেক অনেক ডেটা টাইপ আপনারা শিখে গেলেন। একটা হচ্ছে আপনার শিখলেন ফার্স্ট অফ অল নাম্বার, তারপরে নাম্বারের মধ্যেও আপনারা অনেক কিছু শিখে গেছিলেন, যেরকম হচ্ছে ইনফিনিটি, তারপরে ন্যান, তারপরে হচ্ছে ধরুন আপনারা শিখলেন যে বিগ ইন্ট কী হয়, যদিও আমরা সেটাকে ব্যবহার করব না। তারপরে আপনারা শিখলেন যে স্ট্রিং কী হয়, স্ট্রিংয়ের মধ্যে আপনার স্ট্রিং লিটারেলস বা টেমপ্লেট লিটারেলস যেটা শিখলাম আমরা, যেটা ব্যাকটিক্স সম্বন্ধে আপনাদেরকে বলেছিলাম সেইটা। আর আজকে আমরা শিখলাম বুলিয়ান। ঠিক আছে, খুব ভালো করে এগুলোকে প্র্যাকটিস করবেন কিন্তু। হ্যাঁ, মানে আমি যতটুকু দেখাচ্ছি আপনি ততটুকুই প্র্যাকটিস করুন, বাট মনে রাখুন, এইটুকুনি কনফিডেন্স রাখুন যে হ্যাঁ আমি এটা জানি। এখন থেকে অন্তত যদি আপনাকে কেউ বলে যে আচ্ছা বলো তো বুলিয়ান ভেরিয়েবল মানে কি হয়, সেটার মধ্যে তুমি কোন কোন ধরনের ভ্যালু স্টোর করতে পারো, ঠিক আছে, তখন আপনি অনায়াসেই বলে দেবেন যে বুলিয়ান মানে সেটার মধ্যে আমরা ট্রু বা ফলস রাখতে পারি। আর কোথায় কাজে লাগবে বা কী কাজে লাগবে আমি তো জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে বললাম। তো পরবর্তীকালে যখন আপনারা কাজ করবেন তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে এই সমস্ত ভেরিয়েবলগুলো কোথায় কাজে লাগে। ঠিক আছে, একদম। তো আশা করি আজকে আপনারা বুলিয়ান ডেটা টাইপ কী হয় বা বুলিয়ান ভ্যালু কী হয় বা বুলিয়ান টাইপের ভেরিয়েবল কী হয় সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আমাদের এর পরের যে টপিকটি আছে সেটা আরও বেশি ইম্পর্টেন্ট, তো আশা করি আপনাদের সেটিও আরও বেশি ভালো লাগবে। তো আশা করি আজকের বুলিয়ান টাইপটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, কারণ দেখুন আপনারা জাভাস্ক্রিপ্ট যেহেতু শিখছেন, আপনাদের মতো অনেকেই আছে যারা জাভাস্ক্রিপ্ট শিখতে চাইছেন বাট ভালো একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন না। আমি চাইছি যে আমি আপনাদের মাধ্যমেই তাদের কাছে পৌঁছে যাই, কারণ তাদেরও হয়তো এই ভিডিও কোর্সটা বা এই ভিডিওগুলো দরকার, আমি চাই তারাও শিখুক। তাই এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা প্রচুর পরিমাণে ভিডিওগুলোকে আপনাদের ফেসবুকের টাইমলাইনে হোক বা বিভিন্ন গ্রুপে হোক শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিও কোর্সটা বা এই জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সটা সবার কাছে পৌঁছে যেতে পারে। ঠিক আছে, এইটা আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে। আশা করি আপনারা এই অনুরোধটুকু আমার রাখবেন। আর পাশাপাশি আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশন আইকনকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।